নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, সাইবার ক্যাফে ব্যবসা ভালোভাবে চালাতে গেলে আমাদের প্রথম যে জিনিসটি দরকার ভালো একটি প্রিন্টার। কারণ প্রতিনিয়ত সাইবার ক্যাফে ব্যবসাগুলোতে প্রিন্টিং এর চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। যত ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, এছাড়াও বাংলা মিডিয়াম স্কুল, প্রত্যেকটা স্কুলেই কিন্তু প্রত্যেকদিন কিছু না কিছু প্রিন্ট আউট করতে দিচ্ছে। আর সেই সকল প্রিন্ট আউট গুলো করবার জন্য কিন্তু একটি ভালো প্রিন্টার প্রতিনিয়ত আমাদের ক্যাফেগুলোতে দরকার। তা বন্ধুরা, প্রিন্টার তো বিভিন্ন কোম্পানির হতে পারে এইচপি, হতে পারে ক্যানন, বা হতে পারে এপসন। এই মুহূর্তে বাজারে কিন্তু প্রচুর নতুন নতুন মডেলের প্রিন্টার প্রত্যেকদিন বেরোচ্ছে। তা প্রিন্টার যে কোম্পানিরই হোক না কেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু 19-20 কনফিগারেশন দিচ্ছে। অর্থাৎ প্রিন্টার যখন আপনারা কিনবেন তখন কিন্তু স্পেসিফিকেশনে বলেই দিচ্ছে এত হাজার পাতা প্রিন্ট হবে, এত ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, এত কালার প্রিন্ট আউট হবে। তো এই মুহূর্তে একটি ভালো প্রিন্টার কেনার জন্য আপনারা কোন কোম্পানিকে চয়েস করবেন, বা একটি প্রিন্টার নেওয়ার আগে কোন জিনিসগুলো দেখে নেওয়া উচিত, এছাড়াও এই মুহূর্তে লেজার জেট প্রিন্টার ভালো না ইঙ্কজেট প্রিন্টার ভালো, প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর একটি ভালো প্রিন্টার কেনার আগে অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত যে সেই প্রিন্টারটাতে একটি বটল কালিতে কত হাজার পাতা প্রিন্ট দেবে। তাহলে আমরা সহবতেই ক্যালকুলেশন করে নিতে পারবো যে একটি প্রিন্ট আউটের জন্য কত কস্ট কাস্টমারের থেকে নেওয়া উচিত। তা চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে আমরা যারা যুক্ত রয়েছি, অর্থাৎ প্রিন্টিং লাইনে কাজ করি, আমাদের কাছে কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন রকমের প্রিন্ট আউট করতে আসবে। তা হতে পারে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট, হতে পারে কালার প্রিন্ট আউট, প্রজেক্টের কাজ, কালার পেপারে প্রিন্ট আউট, আধার কার্ড প্রিন্ট আউট, এছাড়াও পিভিসি কার্ড বানিয়ে দিতে হবে প্রিন্ট আউট করে। তা সব কাজেই কিন্তু একটি ভালো প্রিন্টার দরকার। তা আমার কাছে যে প্রিন্টারটি রয়েছে, আমি এই প্রিন্টারটি কিন্তু দীর্ঘদিন ধরে ইউজ করছি, এইচপি ইঙ্কট্যাঙ্ক 315। তার আগে কিন্তু আমার কাছে এপসনের প্রিন্টার ছিল, অর্থাৎ এপসনের প্রিন্টার আমরা 2 বছর ইউজ করেছি, তারপরে কিন্তু এই প্রিন্টারটিকে নিয়েছি। তা এই প্রিন্টারের স্পেসিফিকেশন হচ্ছে এই প্রিন্টারে কিন্তু খুব হাই স্পিড প্রিন্ট আউট আমরা পাবো, এবং এই প্রিন্টারের মধ্যে কিন্তু আমরা স্ক্যানিং ফেসিলিটিও পাবো, অর্থাৎ স্ক্যান, প্রিন্ট, কপি তিনটে জিনিসই একসঙ্গে করতে পারবো। তা এখন যে মডেলের প্রিন্টার আপনারা নেন না কেন, আপনারা দেখে নেবেন যে প্রিন্টারের সাইডে ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম রয়েছে কিনা। কারণ এখন প্রত্যেকটা নতুন মডেলেই কিন্তু ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম দিয়ে দিয়েছে। তো ইঙ্ক ট্যাঙ্কের সুবিধা কি, আপনারা যত ইচ্ছা কালি ভরবেন এবং প্রিন্ট আউট করবেন। সব কোম্পানির প্রিন্টারের মতো এইচপি প্রিন্টারও কিন্তু যথেষ্ট মার্কেটে নাম করেছে। তো এই প্রিন্টারের একটি স্পেশাল ফিচার্স রয়েছে, এই প্রিন্টারে আপনাদের প্রিন্ট যতই হোক, আপনাদের নির্দিষ্ট সময় প্রিন্ট, ধরুন 10,000 পাতা প্রিন্ট হওয়ার পর আপনাদের প্রিন্টারের হেডটা খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনারা হেডটা চেঞ্জ করে নিতে পারবেন, ইনস্ট্যান্ট আপনারা নিজেই হেডটা চেঞ্জ করতে পারবেন, তার জন্য কোনো মেকানিক ডাকার দরকার নেই। তা দেখুন, আমার কাছে প্রচুর প্রিন্টারের কালি রয়েছে, অর্থাৎ যত প্রিন্ট আউট হচ্ছে আমরা কালি বটলকে বটল আনছি, তারপরে কিন্তু ভরে দিচ্ছি, আবার বটলগুলো ফেলে দিচ্ছি। তা প্রচুর প্রিন্ট আউট কিন্তু আমার এখান থেকে হয় প্রত্যেক দিন, এবং এখানে প্রচুর বটলও সাজানো রয়েছে। প্রতিনিয়ত কিন্তু এই প্রিন্টারের মাধ্যমে কিন্তু প্রিন্ট আউট গুলো আমরা করছি। দ্বিতীয়ত, ভালো একটি প্রিন্টার বললে কিন্তু আপনারা এপসন কোম্পানিকে সিলেক্ট করতে পারেন, কারণ এই মুহূর্তে বাজারে এপসন কোম্পানি যথেষ্ট নাম নিয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যবসাদাররা কিন্তু এপসন ইউজ করছে। তা প্রিন্টার এপসন কোম্পানির আপনারা ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার যে কোনো মডেলের নিতে পারেন। তা মোটামুটি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে কিন্তু ভালো একটি প্রিন্টার কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা 18 থেকে 20 হাজার টাকার মধ্যে একটি ভালো প্রিন্টার নিতে চান, তার মধ্যে কিন্তু ওয়াইফাই, স্ক্যানার সব জিনিসগুলো কিন্তু লাগানো থাকবে, এবং তার প্রিন্টার স্পেসিফিকেশনও কিন্তু যথেষ্ট হাই কনফিগারেশনের হবে। দেখুন বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু মার্কেটে নতুন নতুন প্রিন্টার লঞ্চ করছে। তাই একটি প্রিন্টারের স্পেসিফিকেশনের উপরেই কিন্তু একটি প্রিন্টারের কর্মক্ষমতা নির্ভর করে। আর যেহেতু মার্কেটে প্রচুর রকমের প্রিন্টার রয়েছে, আপনার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না কোন প্রিন্টার কিরকম হবে। তা স্বভাবতই আমরা যে সকল প্রিন্টারগুলো ইউজ করি সেই প্রিন্টারটা কেমন সেটা আমরা বলতে পারবো, কিন্তু নতুন নতুন প্রিন্টারগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো তাহলে কিভাবে আমরা বুঝবো। দেখুন, একটি প্রিন্টার যখন আপনারা কিনবেন, ধরুন আপনারা এপসন কোম্পানির একটি প্রিন্টারকে চুজ করবেন, কারণ মার্কেটে এই মুহূর্তে এপসন কোম্পানির প্রিন্টার সব থেকে ভালো চলছে। তাই এপসন কোম্পানির প্রিন্টার যখন আপনারা নেবেন, তখন কিন্তু আপনাদের ভালো করে রিভিউ করে নিতে হবে যে প্রিন্টারটি কীরকম হতে পারে, বা মার্কেটে লঞ্চ করার পর প্রিন্টারটি কতটা চলেছে এবং কাস্টমার রিভিউ কতটা। তো এপসনের ওয়েবসাইটে প্রথমত আপনারা ঢুকবেন। তো এপসন কোম্পানির ওয়েবসাইটে ঢোকার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে বিভিন্ন মডেলের প্রিন্টার রয়েছে, অর্থাৎ বিভিন্ন কম দাম থেকে শুরু করে বেশি দামের সকল প্রিন্টারগুলো এখানে দেখাবে, এবং লেফট সাইডে দেখাবে আপনারা কীরকম প্রিন্টার নিতে চাইছেন, A3 প্রিন্টার না A4 প্রিন্টার, কালার প্রিন্টার, মাল্টি ফাংশন প্রিন্টার, সিঙ্গেল ফাংশন প্রিন্টার, সব জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। তার দেখুন প্রথমেই দেখাচ্ছে এপসন ইকোট্যাঙ্ক L130, অর্থাৎ বেসিক যে প্রিন্টার আমি আগেও আপনাদের দেখালাম। এরপর কিন্তু মার্কেটে প্রচুর নতুন নতুন মডেলের প্রিন্টার এসছে ইকোট্যাঙ্কের। তা L3200 এই প্রিন্টারের স্পেসিফিকেশনটা একবার আমি আপনাদের দেখাচ্ছি, এবং একটি ভালো প্রিন্টার কীভাবে আপনারা চুজ করবেন। তা ধরুন আপনাদের যে প্রিন্টারটি পছন্দ হলো, আপনারা সেই প্রিন্টারের উপরে ক্লিক করবেন। তা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে সকল কনফিগারেশনগুলো দেবে, অর্থাৎ প্রিন্টারের সম্বন্ধে দেবে, সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে প্রিন্টারগুলোর মধ্যে কি রয়েছে। একটু নিচে নেমে আপনারা এখান থেকে দেখতে পাবেন স্পেসিফিকেশন, অর্থাৎ স্পেসিফিকেশনের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন
তখন নিচে দেখতে পাবেন একটি রিভিউ বলে অপশান রয়েছে। এই রিভিউটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভাইটাল। অর্থাৎ এই প্রিন্টারটার সম্বন্ধে কাস্টমার রিভিউ কীরকম, কাস্টমাররা কি বলেছে প্রিন্টারটা। ধরুন আপনি যে প্রিন্টারটি ইউজ করেননি, অন্য একজন কাস্টমার সেই প্রিন্টারটি ইউজ করেছে, তা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনারা 5 স্টার রেটিং পান তাহলে বুঝবেন প্রিন্টারটি ভালো এবং মার্কেট থেকে এই প্রিন্টারটি ভালো চলেছে এবং আপনারাও কিন্তু সেই প্রিন্টারটি সিলেকশন করতে পারেন। এছাড়াও আপনারা এখানে রিভিউতে গিয়ে দেখে নিতে পারেন কাস্টমাররা কে কী ফিডব্যাক দিয়েছে। আপনারা যদি হাই স্পিড প্রিন্টার চান তাহলে আপনারা দেখে নেবেন কাস্টমার রিভিউটা কীরকম দিয়েছে। যদি কম কস্টের প্রিন্টার চান তাহলে আপনারা দেখে নেবেন যে এখান থেকে কাস্টমার রিভিউটা কী বলেছে। তো এখান থেকে সি ফুল স্পেসিফিকেশন বলে একটি অপশান থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। তাই এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা টোটাল স্পেসিফিকেশন পেয়ে যাবেন। একটি প্রিন্টারের যাবতীয় জিনিসগুলো কিন্তু এখানেই লুকানো থাকে। তা কোম্পানি যেটা দেয় সেটা কিন্তু অনেক রকম বিচার বিবেচনা করেই দেয়। হয়তো আপনাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আপনারা যদি মিলিয়ে করেন সেক্ষেত্রে আপনারা একটু কম প্রিন্ট আউট পাবেন, কারণ অনেক ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে ডিপ প্রিন্ট আউট দিয়ে দিই, কোনো ক্ষেত্রে লাইট প্রিন্ট আউট দিয়ে দিই। এখানে দেখুন সায়ান, এখানে ম্যাজেন্ডা, এখানে ইয়েলো, প্রত্যেকটা কালিতে কত প্রিন্ট আউট হতে পারে সেটা কিন্তু আলাদা আলাদা করে এখানে দিয়েছে। এবং স্পেসিফিকেশনের মধ্যে মেন যে জিনিসটা আপনাদের দেখতে হবে যে প্রিন্টারটি কত ওয়ারেন্টি দিচ্ছে, অর্থাৎ কত পাতা ওয়ারেন্টি দিচ্ছে, আপনারা কত পাতা প্রিন্ট আউট করতে পারবেন। অর্থাৎ 1 বছরের মধ্যে প্রিন্টারটি কিছু হলে কিন্তু কোম্পানি আপনাকে সাপোর্ট দেবে। এছাড়াও বন্ধুরা লেফট সাইডে মাল্টিফাংশন অপশানে ক্লিক করে কিন্তু আপনারা নতুন মডেলের মাল্টিফাংশন প্রিন্টারগুলো এখান থেকে চুজ করতে পারেন। তা প্রথমত আমি আপনাদের বলবো যে প্রিন্টারই আপনারা নেন না কেন, এপসনের প্রচুর মডেল কিন্তু মার্কেটে রয়েছে। আপনাদের বাজেটটা প্রথমে ঠিক করবেন, অর্থাৎ আপনারা কোন বাজেটের প্রিন্টার নিতে চান। সাধারণত 12 থেকে 15 হাজার টাকার মধ্যে যে প্রিন্টারগুলো রয়েছে সেই প্রিন্টার দিয়ে আপনারা হেসে গেলে একটা সাইবার ক্যাফে ব্যবসা কিন্তু চালাতে পারবেন। তা আমি এত বছর ধরে সাইবার ক্যাফে ব্যবসা করছি, আমি কিন্তু 12 থেকে 15 হাজার টাকার প্রিন্টার ইউজ করি, এর থেকে বেশি দামে যাই না। কারণ যেহেতু একটি প্রিন্টারের লংজিভিটি মোটামুটি 2 থেকে 2.5 বছর, ভালোভাবে আপনারা কাজ করলে 2 থেকে 2.5 বছরে কিন্তু সেই প্রিন্টারের দাম উঠে কিন্তু আপনাদের অনেক প্রফিট থাকবে। এছাড়াও যদি আপনাদের বাজেট বেশি থাকে সেক্ষেত্রে একটু ভালো বাজেটের প্রিন্টার A3 সাইজের প্রিন্টার নিতে পারেন, যার মধ্যে 6 কালার যুক্ত রয়েছে। তাই এরকম টাইপের প্রিন্টারে আপনারা কোয়ালিটিটা আরেকটু হাই পেতে পারেন, কারণ এর মধ্যে 6 কালার যুক্ত রয়েছে। তা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা প্রিন্টার নির্ধারণ করবেন। তবে সব প্রিন্টারই মার্কেটে যে সকল প্রিন্টারগুলো লঞ্চ করে আপনারা নেওয়ার আগে অবশ্যই কিন্তু একবার রিভিউ দেখে নেবেন যে সেই প্রিন্টারে কাস্টমার রিভিউ কতটুকু আছে। অর্থাৎ আপনারা প্রিন্টারের স্পেসিফিকেশনে গিয়ে কিন্তু রিভিউটা সহজেই চেক করে নিতে পারবেন যে সেই প্রিন্টারটা মার্কেটে কতটা ভালো চলেছে। এছাড়াও কস্টিংয়ের কথায় যদি আসেন, অর্থাৎ একটা প্রিন্ট করতে আমাদের কত কস্টিং পড়ে সেটা কিন্তু এপসনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই আপনারা দেখতে পারবেন যে একটি প্রিন্টারের প্রিন্টিং কস্ট কত দাঁড়াচ্ছে। দেখুন এপসন মডেলের নতুন যে সকল প্রিন্টারগুলো মার্কেটে আসছে প্রত্যেকেই কিন্তু দেখিয়ে দিচ্ছে 9 পয়সা পার পেজ, এছাড়াও 10 পয়সা পার পেজ, এগুলো কিন্তু দেখায়। তবে এগুলো কোম্পানির হিসাবে এই সকল কস্টিংগুলো কিন্তু তারা নির্ধারণ করে। তবে কোম্পানি অ্যাপ্রক্সিমেট যে কস্টিংটা বলবে তার থেকে কিন্তু একটু 19-20 আপনাদের হয়েই যাবে। এছাড়াও বন্ধুরা এই মুহূর্তে অনেকের ফ্যাসিনেশন কিন্তু ক্যানন প্রিন্টারের উপর রয়েছে, অর্থাৎ অনেকে সাইবার ক্যাফে অপারেট করে কিন্তু ক্যানন প্রিন্টার দিয়ে। তাই এরকম মডেলের কিন্তু প্রচুর নতুন মডেল কিন্তু ক্যাননের চলে এসছে। তা আপনারা ক্যাননের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন কোন প্রিন্টারে কত দাম রয়েছে এবং প্রিন্টারের স্পেসিফিকেশন কী রয়েছে। প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু 12 থেকে 15 হাজার টাকার মধ্যে আপনারা ভালো কোয়ালিটির প্রিন্টার পেয়ে যাবেন। তো এখানে যে প্রিন্টারগুলো দেখাচ্ছে একটু নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে ওই রেঞ্জের মধ্যে কি প্রিন্টার রয়েছে, অর্থাৎ 13,000 টাকা, 15,000 টাকা বা 10,000 টাকা মডেলের কোন প্রিন্টারগুলো মার্কেটে নতুন এসছে। তা আপনারাও কিন্তু ক্যানন কোম্পানির প্রিন্টার ইউজ করতে পারেন। এই প্রিন্টারগুলোও কিন্তু ইংজেট প্রিন্টার। এছাড়াও এই সকল প্রিন্টারগুলোর মধ্যেও কিন্তু 4 কালার ইঙ্ক ট্যাঙ্ক সেটিং করা রয়েছে। সুতরাং যে সকল প্রিন্টারগুলোতে ইঙ্ক ট্যাঙ্ক সেটিং রয়েছে সেই সকল প্রিন্টারগুলো আপনারা ইউজ করুন, তাদের সাইবার ক্যাফে ব্যবসাতে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। এবং এই সকল প্রিন্টারগুলো কিন্তু মার্কেটে যথেষ্ট সুনামের সঙ্গে চলছে। বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য এবং সাইবার ক্যাফে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। টাটা, বাই বাই।